আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই গল্পটি হলো আমার এক সাবস্ক্রাইবার্স, আর উনি চায় আমার কথার মাধ্যমে ওনার মনের কাহিনীটা ফুটে উঠুক। তো চলুন শুরু করা যাক। আমার নাম মোহাম্মদ শ্রাবণ তালুকদার এবং আমার ক্রাশের নাম জেরিন। আসলে জেরিন হলো আমার চাচাতো বোন। আমার বাড়ি থেকে জেরিনের বাড়ি প্রায় আধা কিলোমিটার। আমি যেদিন জেরিনকে প্রথম দেখেছি সেই দিনই তাকে ভালোবেসে ফেলেছি। জেরিনের সাথে রাস্তা অথবা আমাদের বাড়িতে যদি আসতো তাহলে জেরিনের সাথে মাঝে মাঝে দেখা ও কথা হতো, কিন্তু খুব কম সময় তার সাথে দেখা হয়। আর তার কারণ হলো একটাই, আমরা একই বাড়িতে থাকি না, কিন্তু সে আমার নিজ চাচাতো বোন। দিন দিন জেরিনের চলাফেরা, আচার আচরণ যতই দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই। জেরিন খুব সহজ সরল ভালো একটি মেয়ে। সময়টা তখন 2023। আমার বাবা দুবাই থেকে এসেছে, আর সামনে আমার এসএসসি পরীক্ষা। জেরিনকে আমি অনেক বছর ধরে পছন্দ করি, কিন্তু কোনো সময় তাকে বলতে পারিনি। যতবারই ভাবি আমি আমার ভালোবাসার কথাটা ওকে বলবো, কিন্তু ভয়ে আর তা পারি না। ওর সামনে গেলে ওকে দেখলে যেন আমি সব কিছুই ভুলে যাই। ওর মাঝে এক অদ্ভুত মায়া, যেটা আমি কারো কাছেই পাবো না। তাই ওকে আমি সারা জীবনের জন্য ভালোবাসবো। এইভাবে কাটছে আমাদের দিন। হঠাৎ একদিন খেলার মাঠে জেরিন আমাকে দেখে আমাদের খেলার মাঠের পাশ দিয়ে তার বাড়িতে যাচ্ছে। আমি জেরিনকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, কিন্তু আমি সেই দিনও বলতে পারি না, কারণ জেরিনের সাথে চাচাতো বোন রয়েছে। ভয়ে কিছু বলতেও পারি না। তারপর আমি একটু এগিয়ে গিয়ে বললাম, জেরিন কোথায় যাচ্ছ? জেরিন বলল, আমি বাড়িতে যাচ্ছি। কিন্তু মনে মনে ভাবছি তাকে আমার ভালোবাসার কথাটা বলবো, কিন্তু যখনই আবার ওর পাশে ওর চাচাতো বোনকে দেখি তখন আর বলতে পারি না। তাই আর কিছু না বলে খেলার মাঠে চলে গেলাম। যেদিন প্রথম আমি জেরিনকে দেখেছিলাম 3 থেকে 4 দিন তার কথা ভাবতে ভাবতে আমার দিন চলে গেল। তারপর অনেক দিন পরে আমাদের গ্রামে একটা উৎসব মেলা হয়। তারপর সেই মেলাতে আমি আর আমার বন্ধু জেরিনকে দেখতে পাই। সাজাই হলো আমার অনেক অনেক কাছের একটা বন্ধু, যাকে আমি সব কথাই শেয়ার করি, কিন্তু জেরিনকে আমি পছন্দ করি এই কথাটা কখনো ওকে বলতে পারিনি। তাই ভাবলাম আজকে জেরিনের কথাটা সাজাইকে বলি। তখন সাজাইকে বললাম, বন্ধু তোকে একটা কথা বলার ছিল, অনেক দিন ধরে তোকে বলা হয়নি এই কথাটি। তখন সাজাই বলল, বল কি কথা আবার? তখন আমি বললাম, আসলে বন্ধু আমি আমার চাচাতো বোন জেরিনকে অনেক বেশি পছন্দ করি, ওকে আমি অনেক ভালোবাসি, কিন্তু জেরিনকে এই কথা কিছুতেই বলতে পারছি না। তারপর সাজাই আমাকে বলল, চল তাহলে ভাবির পিছনে পিছনে যাই। ভাবলাম আজকে জেরিনকে আমার মনের কথাটা বলে দিব, কারণ আমার পাশে আমার বন্ধু সাজাই আছে। আজকে অন্তত ভয় পেলে হবে না, আজকে আমার মনের কথাটা তাকে বলতেই হবে। কিন্তু কোনোভাবে সুযোগ পাচ্ছি না আমার মনের কথাটা বলার জন্য, কারণ তার সাথে তার ছোট ভাই বোন এবং তার বাবা রয়েছে। তারপরে অনেক কষ্টের পর জেরিনের একটা ফটো তুলেছি, কিন্তু জেরিনের মুখ দেখা যায় না। ফটো তোলার একটিই কারণ, ভাবলাম সামনে তো বলতে পারলাম না, অন্তত না হয় ছবিতে নিজের ভালোবাসার কথাটা প্রকাশ করে দেখব। এভাবে আমি আর আমার বন্ধু সাজাই ওদের পিছু নিচ্ছি। দেখতে দেখতে জেরিন কেনাকাটা করে চলে যায়, কিন্তু আমি কিছুই বলতে পারিনি জেরিনকে। জেরিনকে আমার ভালোবাসার কথাটা বলতে না পেরে আমার মনটা খারাপ হয়ে গেল। তাই আমি আর আমার বন্ধু বাড়িতে চলে আসি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য বিছানায় পড়ে রইলাম, কিন্তু আমার জেরিনের কথা খুব মনে পড়ছে। কোনোভাবেই ঘুম আসছে না, শুধু তার কথাই মনে পড়ছে। তার কিছুদিন পরের কাহিনী, জেরিনকে দেখতে পেলাম আমাদের বাড়ির এদিক দিয়ে বই নিয়ে কোথায় যাচ্ছে। সময়টা ছিল সকাল 7টা। এই 4 বছরে প্রথম আমি জেরিনকে যেতে দেখলাম। তখন আমি ওকে দেখে বললাম, কোথাও প্রাইভেট পড়ো নাকি? জেরিন বলল, আমি বললাম, কার কাছে প্রাইভেট পড়ো? জেরিন বলল, আমাদের টিচারের কাছে। তারপর আর কিছু না বলে চলে আসলাম বাড়িতে, কারণ বাড়ি থেকে অনেকবার ফোন করছে। সময় তখন 8:15 বাজে। তারপর আমি প্রায় প্রতিদিনই জেরিন যেখান দিয়ে যায় সেখানে প্রতিদিনই বসে থাকি, তাকে শুধু একটা বার দেখার জন্য। আমার মনে হয় জেরিন অনেক আগে থেকে প্রাইভেট পড়তো, কিন্তু আমি তা জানতাম না। তার কারণ একটাই, আমি আগে কখনো এত সকালে ঘুম থেকে উঠিনি। তারপরেও আমি শুধু ওকে দেখার জন্য প্রতিদিনই 2 ঘন্টার মতো ওই জায়গায় বসে থাকতাম। আর এভাবেই কিছুদিন কেটে গেল, কিন্তু আমার মনের কথা কোনোভাবে জেরিনকে বলতে পারিনি, যদি জেরিন রিজেক্ট করে দেয়। তারপর একদিন আমার চাচাতো ভাই আমাকে বলল, আমাদের প্রাইভেট আর 3 দিন পড়াবে। এই কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। এদিকে আমার এসএসসি পরীক্ষা চলছিল, সেই সময় আরও বেশি চিন্তা। তারপর একদিন ভাবলাম জেরিনকে ভালোবাসার কথা বলতে না পারলেও তার সাথে ফ্রেন্ড হওয়ার কথাটা বলবো।
জেরিন কিন্তু প্রতিদিনই আমার সামনে দিয়ে প্রাইভেটে যেত। জেরিন জানে আমি তাকে অনেক বছর ধরে পছন্দ করি, না হলেও প্রায় 6 বছর। এখন আর মাত্র 3 দিন বাকি আছে। প্রথম দিন প্রাইভেটে আসে, কিন্তু চারিদিকে অনেক মানুষ থাকায় কিছু বলা হয়নি। তারপরের দিন প্রাইভেটে আবার আসলো, কিন্তু আমার সামনে দিয়ে যাওয়ার সময় একটু তাড়াতাড়ি হেঁটে আমার সামনে দিয়ে চলে যায়। যখন সে আমার সামনে দিয়ে এভাবে চলে গেল, আমার অনেক কষ্ট লেগেছে। তখন মনে মনে ভাবতে লাগলাম, জেরিনকে কি আমি কোনোদিনও পাবো না? তারপর শেষের দিন আমি যে করে হোক জেরিনকে ফ্রেন্ড হওয়ার কথাটা বলবো। ঠিক তখনই জেরিন আমার সামনে দিয়ে তাড়াহুড়ো করে হেঁটে চলে যাচ্ছে। ঠিক তখনই আমি জেরিনকে বলে উঠলাম, জেরিন, তোমার সাথে একটু কথা ছিল। জেরিন তখন বলল, বলেন। তারপর আমি আর ভয় না পেয়ে জেরিনকে সোজা বললাম, আমরা কি দুজন ফ্রেন্ড হতে পারি? ফ্রেন্ড হওয়ার কথাটাও বলার একটা কারণ আছে, কারণ আমার বাড়ির যাতে বদনাম না হয় তার জন্য আমি তাকে ফ্রেন্ড বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার জীবনে এই প্রথম কাউকে ফ্রেন্ড হওয়ার কথা বললাম। জেরিন তখন আমার দিকে তাকিয়েছিল। যখন আমি জেরিনকে ফ্রেন্ড হওয়ার কথাটা বলি, জেরিন একটা চিৎকার দিয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। তারপর জেরিনদের স্কুল যখন ছুটি দেয়, আমি তখন গাড়ি নিয়ে আসছিলাম। জেরিনকে দেখলাম আমাদের বাড়ির রাস্তা দিয়ে সে তাদের বাড়িতে যাচ্ছে। ঠিক তখনই জেরিন আমাকে দেখে আর আমিও তাকে দেখি। তখন দুজনে আমরা একজন আরেকজনের দিকে না তাকিয়ে মুখ সরিয়ে নিলাম। তারপর আর কথা হয়নি জেরিনের সাথে 6 মাস ধরে। আমি জেরিনকে খুব ভালোবাসি, কিন্তু বলতে পারছি না যাতে আমার পরিবারের বদনাম না হয়। সারা জীবন ধরে জেরিনকে ভালোবেসে যাব আমি। আই লাভ ইউ জেরিন। হয়তোবা আমাদের ভালোবাসাটাও পূর্ণতা পেত। শুধুমাত্র পরিবারের দিকে তাকিয়ে ভালোবাসার কথাটা আজও বলা হয়নি, আর এইভাবে রয়ে গেল আমার না বলা ভালোবাসার কথা। সবার ভালোবাসার কথা বলতে গেলে আমার ভালোবাসার কথাটাও মনে চলে আসে। তাই জেরিন আপু, আপনার উদ্দেশ্যে একটাই কথা, যদি ভিডিওটি দেখে থাকেন একটু চিন্তা করে দেখবেন। যদি পারেন আপনারা ফ্যামিলির মাধ্যমে আপনাদের সম্পর্কটা তৈরি করিয়েন। আমার মনে হয় এটাই ভালো হবে। যদি পারেন কমেন্ট করে জানাবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।